বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমার হেডলাইন দিকেই ক্লিক করে দিয়েছেন ইনশাল্লাহ যে দুঃখের মধ্যে সুখের সংবাদ লই আইছি। দুঃখের মধ্যে সুখের সংবাদ লই আইছি। পাশে পাশে ভাবি আসুন কথা কইতাম যে দেশের মধ্যে এরকম একটা সমস্যা চলতেছেন না নি, এই জন্য চিন্তা করছি আর কি, যে আমরা দুঃখের মধ্যে কি সুসংবাদ নিয়ে আইছি। কইতাছি এটাই যে বাবির কাছে বইয়া বইয়া কইতাছি এই জিনিসটাই, যে সুখের সংবাদ ওইটাই যে আপনি নামাজ পড়তে হইব আর কি। অনেকে নামাজ ধরলেছেন, মনে হয় এখন ওইটা দৌড় মারবেন আর ভিডিওটা দেখতেন না, নামাজের কথা কইছি না, ওখান আর ভাল লাগতো না, ওইটা দৌড় মারবা। ওখানে যদি কইতাম নাইস গানের কথা তো ঠিকই উনতা। তোমরা না বালা কথা কইলে তোমরা খানো জানা নেই, খারাপ কথা কইলে তোমরা তখন ভিডিওটা খুব দেখো না গো ভাবি, সুন্দর করে বয়ে বয়ে দেখো। এখন যে আমি কইছি নামাজের কথা, হেডলাইনটা দেখছো তো যে দুঃখের মধ্যে সুখের সংবাদ, মনে হচ্ছে না জানি খিতা খুলিয়া করে মজা পাইয়া লাইবা। মজা তো তোমরা লাগার কথা, নামাজের কথা হয়েছি ভাল লাগতো না নি। নামাজ পড়বা সবাই মিললে। অনেকে নামাজ ডরাই দুললেইছুন, বুঝছুন দুনিয়া কেমনে চলে। দুনিয়া তো সহজে চলে না। দুনিয়া চলতে গেলে আল্লাহরে স্মরণ রাখতে হইব, পড়াখানা লেগে আল্লাহরে স্মরণ রাখতে হইব। আল্লাহরে স্মরণ রাখতে না নি আবার বালা থাকতে যাইবা। অন্দি গরো বইয়া রইছ, বাইরেও না, মার্কেটও ঘুরো না, কোথাও কোনো জায়গায় যাও না, যারা খুব একটা প্রয়োজন ছাড়া তোমরা বাইরেও না, তোর ডরাইছো। তোমরা না ডরাই আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে মাপ চাও, খরু জোরে মাপ চাও। তোমরা অন্যায় করছো, আমিও অন্যায় করছি, সবাই আমরা অন্যায় করছি দিকে আল্লাহ অত বিপদের মধ্যে ফালাইছেন। এবার আমার ভিডিওটা যখন দেখছুন না নামাজের কথা, তোর কতগুলো অসভ্য আছে আর দেখতো না, ভালো করে দেখ ভিডিওত কিতা কইছি দেখ, যারা বালা মানুষ আছে তারা দেখবাই, আর যে দুষ্টগুলা ক্লিক করে দৌড় মারবো। নামাজের কথা কইছে, নাইস গান তো নাই, নাইস গান থাকতে নাইস গান করতে হতে তুই তোরা এইগুলো আনছস দেশটার মধ্যে। ফুলাফানি সারাদিন রাস্তাঘাটে বুড়া বেডিও মিললে সারাদিন ক্লাবে ঘুরিয়া ইটা আনছস তোরা দেশটার মধ্যে, পৃথিবীটার মধ্যে ইটা সৃষ্টি করছ। যে আল্লাহর পথে থাকতে না নিয়ে তো ঠিকই দেখতে আল্লাহ খুব ভালো রাখে। কত বছর পরে আজকে আমরা যেসব অবস্থার মধ্যে দিন যাপন করতেছি ফুলাফান লইয়া সবাই মিললা, তোমরাও ভুগতাছো, আমরাও ভুগতাছি, বুকের মধ্যে আসি। এখনো মানুষ হইতে জানেনি, মানুষ হইয়া যাও গা। মানুষ হইলে তো টেকা লাগে না নি, আল্লাহরে ডাকতে অত অরান লাগে খেরে। দুনিয়া কাম দি করো, দুনিয়া কাম করবার সময় যদি তোমরা বুঝি অরান লাগে না, টেকা কামাইবার লাগে কেমনে টেকা পাওয়া যাবে। বইটার লাগিয়া করে বেটিতে লাইবে আইয়া সেরা সুরা দেখাইয়া কেমনে কথা কয়, লজ্জা সরম নেই এগুলাদের। এগুলোতে আল্লাহ লজ্জা সরম দিছে না। তোরা যে লাইবে এইভাবে লজ্জা সরম ছাড়া কথাবার্তা কস, তোরা মেয়ে নানি, তোরা আল্লাহ কত পছন্দ কইরা তোরা বানাইছই না, আল্লাহ সনের চেয়ে বেশি দামি করে মনে করে বানাইছই। পর্দার ভিতরে থাকতে তোরা পর্দার ভিতরে কোন জিনিস রায় জানোস নি, তুই জানোসই না এইটা। তোরা খিতা কইতাম, তোরা কথা কইতে গেলে বহন লাগে। স্বর্ণের দামের লেগে কইছে যে স্বর্ণের জিনিস মানুষের লুকাইয়া রাখে, ঘরে আলমারির মধ্যে লুকাই রাখুন, বিভিন্ন জায়গাতে রাখুন, ব্যাংকে রাখুন, টাকা পয়সা লুকাই রাখুন। দামি জিনিস এটা, এটা খুব প্রয়োজনীয় জিনিস। আর মেয়েরা এমন এর চেয়েও দামি। তাহলে তোরা কইছে তোরা জানে করে থাকস, ফর্দার মধ্যে না থাকস, ফর্দার মধ্যে থাকতে। তোরা ফর্দার না থেকে কি তা করস, লাইভে ওখানে তো রোগ গেছে না, তারপরে তোরা আবার লাইভে আইয়া পড়ছস। লাইভে আইয়া সেটা এই সেনা দেখায় আল্লাহ তোরা মাফ করুক, আমরাও মাফ করুক। আমরাও মাফ করছি, তোরাও মাফ করতে আসছ, তখন আবার করতে আসছ। এত বড় বিপদও থাকিয়া নি, তোরা লাইভে আইয়া সেরা মেরা দেখাস আর বিক্রি করস। তোরা কি বাজারের পণ্য নি, পণ্যের মতো নিজে দাঁড়াই যাস গা। টেহা পয়সা রুজি করতে কি নিজের এইভাবে উপস্থাপন করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আল্লাহ যদি টেকা দেয়, আল্লাহ যদি থাপ্পড় মেরা দেয়, বান্দাই আটকায় রাখতে পারেনি। এইটা দেখাই এত জীবনটা ধ্বংস করে লাইতেছস, দেশটা ধ্বংস করছস, পৃথিবীটা ধ্বংস করছস। তোরা 5টার দূরে কই 8টার দূরে কই আল্লাহর প্রতি ভয় রাখ। মুসলমানের সন্তান যেটা তোরা এইভাবে লাইভে ইয়া সেরা দেখাইছিলাম, তোরা এই সেরা দেখতাম পারি না। বড় শরম করে, মেয়ে মানুষে বড় শরম করে যে আল্লাহ তোরা হাইয়া লজ্জা কই নিছ হইন, টেকার লোভের লাগিয়া তোরা নিজেরে বিক্রি করে দিতেছস। আরে তোরা কি আল্লাহ একটু ভয় পাস না নি, আল্লাহ একটু ডরাস না নি? আল্লাহ তোমার বিপদের মধ্যে আমরা রাখছই। আবার যদি আবার কোন বিপদ দেওয়া পড়ে, তোর একটু ভয় করে নামাজ কালাম পড়, আল্লাহরে ডাক, জিকির আজকার কর, কোরআন তেলাওয়াত কর, ঘরের মধ্যে বইয়া দেখবে আল্লাহ রিজিক কই থেকে দিছই।
আল্লাহ রিজিক তোরে নিজে করে দিবে। বিবি মারিয়াম রে আল্লাহ তোলার পক্ষ থেকে ফেরেস্তাইন না রিজিক দিছুন। সে কি বাইরে তোরার মতো ফ্যাশন করছিল নি? ঈসা আলাইহিস সালাম মা কি ফ্যাশন করছিল? সে বইয়া আসিল ঘরের মধ্যে। আল্লাহ কাছে চাইছে, আল্লাহ বলছে শুকনা খেজুর গাছে তুমি ধাক্কা দো। শুকনা খেজুর গাছের ধাক্কা দিচ্ছেন বিবি মরিয়াম। খেজুর গাছ শুকনা খেজুর গাছের মধ্যে খেজুর ধরা জর্জরায় ফরতাছে খেজুর। আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়? তোরা কি মনে করতেছিস নি যেভাবে রাস্তাঘাটে চলিয়া ঘুরা ফিরা তোরা উপেরও চলবে? আর ফুলান গোতলা আছে সারাদিন আছে কোন বিড়ির কাছে চ্যাট করবো, কি চ্যাট করা শিখছে তারা, যারা চ্যাট করে। তোমরা চ্যাট করো কেন? তোমরা তোমরা কোরআন পড়তে পারো না নি? কোরআন পড়তে না, চ্যাট করে কি করো? চ্যাট করো সারাক্ষণ, চ্যাট করো। কার সাথে চ্যাট করো? তোমরা তো বেটার সাথে বেডি, বেডির সাথে বেড়া, বেড়ার সাথে বেডি, বেডির সাথে বেড়া, সারাক্ষণ চেটাচেটি করো। এগুলো বন্ধ করো। আল্লাহ রসুলের দোয়াই দিয়ে হইতেছি, বন্ধ করো এগুলা। বন্ধ করে আল্লাহর দিকে যাও। আর কত শতানি করবা? শতানি বন্ধ করো। একবারও কি তোমরা ভয় লাগে না নি? ভয় করে না? আল্লাহর কথা মনে হয় না নি? এগুলা করার আগে যা লাখি না করতে আছে, কত মানুষের দুনিয়াতে লয়ে গেছে, এবার ডর ভয় নাইনি তোর। ফজরের নামাজের আজান দিব একটু পরে, উঠছে সবটাই নামাজ পড়, সবটিও যত মুসলমান আসোস না নি নামাজ পড়। আর তোরা রেখি থাকুমু, অনেক বহা বকছি। যদি তোর মন খারাপ হয় মাফ করে দিস। আমি আর তোর সাথে কি কথা কমু? তোর সাথে কথা কইতে গেলে আমার রাগারাগি ছাড়া আর কোনো কথা হইতো না। তোরা বুঝাইতে পারতাছি না। কত হাদিস কোরআন দিয়ে কইতে হস না দিয়ে। যদি একটা নাটক করে দিতাম না নি তো দেখতে কেমনি দেখোস তোরা। নামাজ পড়বে কইলাম আমি, বারবার কই দিছি ফুলাফান তোরা নামাজ পড়, নামাজও খারা, আল্লাহরে ডাক, তারপর জিকির আজকার কর, তারপরে কোরআন তেলাওয়াত কর। এই চেটিং করি বাদ দে। চেটিং আর করবি না। এই ফুরির সাথে ফুলা চেটিং, ফুলার সাথে ফুরির চেটিং বন্ধ করবি, কইয়া দিলাম। এই মোবাইলে অনেক বালা জিনিস আছে, এগুলা দেখ। খারাপ জিনিসগুলো বন্ধ কর। আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে, গজব থেকে বাঁচতে গেলে বালা ফতেই চলতে হবে, এটাই সত্য কথা। আর বাঁকা পথে চলবে, দেখবে আল্লাহ কেমনে তোর বিচার করবো। আমরারও যদি আল্লাহ হেদায়েত না করুন, আমরা পাপী মানুষ, আমরা এত পাপ করছি আল্লাহর দুনিয়াত, আল্লাহ রাগ হয়ে গেছুন, তোরা রাগ হইছুন, আল্লাহ এই রোগ নিতাছুন না, তোরা কি এরপরে আল্লাহ ডরবই না? আবার যদি তোরা আর একটা কুস্তা দিয়ে দে। এখনই তোরা বাইরে গেছত গা, সরকার থেকে অর্ডার দিছে, আল্লাহ থেকে তো অর্ডার দিছে না যে তোরা রোগ নিয়ে গেছি আমরা। আর এমনি তোর মুড় খাইয়া হয়ে গেছস গা, যত দুষ্টামি ফাইজলামি আছে করা শুরু করে দিছ। বন্ধ কর, আল্লাহর দিকে যাই, আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর। আমার পাগল ছাগল যাই পাবস না নি, আমি এই কথাই কমু, বারবার এই কথাই শুনবি। নামাজ পড়, কোরআন পড়, আল্লাহরে ডাক, আল্লাহ সরল পথে চল। আল্লাহ সুন্দর সোজা পথ রাখছি রে তাট। আঁকা বাঁকা পথে আইটা ফাউটা ভাঙ্গিস না, ঠেং ভাঙ্গিস না, শরীর ভাঙ্গিস না। দুষ্ট ফুলাভান কোথাকার, দুষ্ট ফিরেন কোথাকার, দুষ্ট ফুলাইতে রে। আর কত কমো, আল্লাহ তোরা হেদায়েত করুক। আয়া পড়ছ দোকানে আইটটা নিজের শরীরটারে প্রদর্শনী করতেছ, লজ্জা শরম রাখো একবার। তোমরা দেখলে আমার লজ্জা লাগে, লাইভে আইসা যখন চেহারা দেখাইতে থাকো। তোমার চেহারা কত সৌন্দর্য, তোমার চেহারা কত মূল্যায়ন, তোমার এবার রাস্তাঘাটে দেখতে আসে। সুলাইল খোলা যেমন রাস্তাত ফুরে থাকলে কেউ খাইতো না, ফকিরও খায় না। আর এই সুলাইল খোলা ওই তুমি মনে আবরণ করে একটা খোলা ছিলা, আবৃত থাকবো। তুমি সুলাইল খোলা, তোমার কুত্তাও জিগাইতো না। বালা থাক। আসসালামু আলাইকুম।